নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আবারও একটি নতুন ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো বা শেয়ার করব, কারণ এই জাতীয় সমস্যা কিন্তু আপনার বাড়ির পোষা কুকুরের কিন্তু মাঝে মধ্যে আসতে পারে বা হতে পারে। তো এর কি সমস্যা হয়েছিল, ট্রিটমেন্ট হয়েছিল কিনা, বা এখন কি ট্রিটমেন্ট চলছে, কতটা রিকভারি হলো বা কতটা রিকভারি হলো না, সে বিষয়ে কিন্তু বিস্তারিত আজকে আমি আলোচনা করব। তো যারা কুকুর বাড়িতে পালন করেন, সেটা দেশি কুকুর হোক বা বিদেশি হোক বা উন্নত জাতের হোক, যে কোনো কুকুর, তাদের কিন্তু মাঝে মধ্যে কিন্তু এই সমস্যা আসতে পারে। তো কুকুরের এই জাতীয় সমস্যা আসার কয়েকটা কারণ থাকে, বা কি কারণে আসতে পারে সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে বলবো, যারা নতুন আমার চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কারণ এই জাতীয় ভিডিও আপনাদের কিন্তু অনেক উপকার দেবে বা অনেক কাজে দেবে, কারণ আপনার বাড়ি কুকুরের কিন্তু এই সমস্যা হতে পারে। তো এখন যে ভিডিওতে যে কুকুরটাকে দেখছেন, একটি দেশি কুকুর। তো এই কুকুরে কিন্তু এখান থেকে 20 থেকে 22 দিন আগে কিন্তু এই সমস্যা দেখা দিয়েছিল। হঠাৎ করে পা টানা শুরু করেছিল। তো পা টানা শুরু করার পরে বাড়ির মালিক কিন্তু তখন তড়িঘড়ি কিন্তু একটি ডাক্তারবাবুকে কিন্তু ডেকে নেয় এবং ট্রিটমেন্ট করায়। তো ডাক্তারবাবু যেটা প্রথমে এসে বলে যে নার্ভের সমস্যা দেখা দিয়েছে বা প্যারালাইসিস দেখা দিয়েছে। তো এর কিন্তু ডাক্তারবাবু কিন্তু প্যারালাইসিসের ট্রিটমেন্ট করে বা নার্ভের ট্রিটমেন্ট করে। এর কিন্তু নিউরোকাইন ইঞ্জেকশন করা হয়, আর নিউরোকাইন সিরাপ কিন্তু দেওয়া হয়নি। তো যেটা আমি বুঝতে পারলাম মালিকের সাথে কথা বলে, প্রথম অবস্থায় কিন্তু এই পর্যায়ে ছিল না বা এই পরিস্থিতি ছিল না। প্রথমে কিন্তু খুব সামান্য কিন্তু সমস্যা ছিল, সেক্ষেত্রে হয়তো একটা পা হালকা টানছিল। সেই মুহূর্তে যদি নার্ভের ট্রিটমেন্টটা যদি সঠিকভাবে হতো বা কন্টিনিউ করা হতো, তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না বা আজকের এই অবস্থা কিন্তু দেখতে হতো না। তো আমার যেটা মনে হয়, আমি তো 20 দিন পরে কুকুরটিকে দেখতে এসেছি বা ট্রিটমেন্ট করতে এসেছি। তো আমার যেটা ধারণা সেটা হচ্ছে, যদি সেই মুহূর্তে নার্ভের ট্রিটমেন্ট যদি কন্টিনিউ করা হতো 3 থেকে 4 দিন, এবং যদি এর যদি সিরাপ ফর্মুলা যদি প্রতিনিয়ত যদি খাওয়ানো হতো, তাহলে হয়তো এই পরিস্থিতি হতো না বা এই সমস্যা দেখা যেত না। তো আমি যেটা বুঝতে পারছি, এর কিন্তু সম্ভাবনা খুবই কম, কিন্তু 2 দিন ট্রিটমেন্ট করে যেটা মালিকের বক্তব্য বা যেটা দেখতে পাচ্ছি, এর কিন্তু কিছুটা সার ফিরেছে বা রেসপন্স দিচ্ছে। মালিক যেটা বলতে চাইছে, আগে লেজ নাকি ঠিকমতো নাড়তে পারতো না, বা পা নাকি ঠিকমতো সার ছিল না, পায়ে চিমটি কেটে ধরলে নাকি পা টানতো না, কোনো সার ছিল না। কিন্তু এখন এই মুহূর্তে পায়ে চিমটি কেটে ধরলে মালিকের বক্তব্য যে কিছুটা সার ফিরেছে, অর্থাৎ কিছুটা ডেভেলপ হয়েছে। তবে এই জাতীয় কুকুরের এতদিন যেহেতু হয়ে গেছে এই সমস্যা, এর ডেভেলপ কিন্তু কম হয় বা সমাধান কম হয়। তো দুই একটা ক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। তো দেখুন যে ওর কিন্তু এমন একটা বাড়িতে ও কিন্তু আছে, ওর কিন্তু কোনো ট্রিটমেন্টের ত্রুটি নেই। তো এক্ষেত্রে আপনাদের মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে, তাহলে কি সঠিক সময়ে কুকুরের কি ট্রিটমেন্ট করায়নি মালিক? আসলে এটা একদম ভুল কথা। আমি যেটা জানতে পেরেছি বা দেখতে পেয়েছি, আমি কিন্তু প্রথমে একদিন ট্রিটমেন্ট করার পরে কিন্তু মালিককে বলে দিয়েছি এর কিন্তু সম্ভাবনা কম বা এর কিন্তু রিকভারি হওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রেও কিন্তু মালিকের বক্তব্য যে এর কি ট্রিটমেন্টের কোনো ত্রুটি করলে হবে না, এর কিন্তু কোনো গাফিলতি করলে হবে না, কন্টিনিউ ট্রিটমেন্ট করতে হবে। পয়সা নিয়েও কোনো চাপ নেই, কিন্তু শুধুমাত্র পয়সার দিকে তাকিয়ে তো ট্রিটমেন্ট করলে হয় না। আমি যদি সুস্থ না করতে পারি, রিকভারি না করতে পারি, শুধু তো পয়সা নিয়ে তো সব কিছু হয় না। তো দেখুন, মাঝে মধ্যে এর কিন্তু মানুষের যেমন প্যারালাইসিস হলে কিন্তু ফিজিওথেরাপি করা হয়, এরও কিন্তু সেরকম করা হচ্ছে, যেটা একটি অস্বাভাবিক ব্যাপার বা কোনো বাড়িতে দেখা যায় না, গ্রাম বাংলায় কিন্তু দেখা যায় না। দেখুন, ওর কিন্তু পায়ে কিন্তু চিমটি কেটে ধরলে কিন্তু রেসপন্স দিচ্ছে বা সাড়া দিচ্ছে, কিছুটা সার কিন্তু ডেভেলপ হয়েছে। আর এর কিন্তু এত বেশি সমস্যা হওয়ার কারণ হচ্ছে ট্রিটমেন্টে গাফিলতি। সঠিক সময়ে যদি সঠিক মেডিসিন সঠিক মাত্রায় এবং প্রতিনিয়ত যদি কন্টিনিউ যদি ট্রিটমেন্টের ভিতরে না হয়, তাহলে কিন্তু এই সমস্যা হয়ে যায়। তো মালিকের আশা আছে যে অনেকটা রিকভারি হয়েছে, আর আমিও কিন্তু ত্রুটি করছি না। আমি কিন্তু সেকেন্ড দিন কিন্তু দেখতে আসলাম, তাতে দেখুন অনেকটা কিন্তু রিকভারি দেখতে পাচ্ছি বা সার ফিরেছে। তো এখন সেই মালিকের সাথেও একটু আমি কথা বলবো। দাদার নামটা একটু বলবেন? বাপন মন্ডল। বাপন মণ্ডল, গ্রাম পোস্ট আমতলি। আমতলি। কুকুরটা কতদিন ধরে এই সমস্যা আজ হচ্ছে? প্রায় 25 দিন। 25 দিন হচ্ছে। প্রথমে কি এতটা সমস্যা ছিল? না না, প্রথমে হাঁটতে পারতো, ডান পা অল্প একটু খোঁড়া একটু খোঁড়াতো। তো ডাক্তার দেখিয়েছিলেন? দেখিয়েছিলাম। তো কন্টিনিউ ট্রিটমেন্ট হয়নি না? কন্টিনিউ ট্রিটমেন্ট করে মানে একদিন করে কদিন গ্যাপ হয়ে গেছিল? 2 দিন করার পরে আর আসেনি। আর আসেনি ডাক্তারবাবু। তো শুনলেন দর্শক যে কুকুরটি কিন্তু 2 দিন ট্রিটমেন্ট করার পরে আর কিন্তু ডাক্তারবাবু আসেননি। তো সেই কারণে কিন্তু আজকের এই দাদা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন, বা কুকুরটির এই পরিস্থিতি যেটা চোখে দেখা যায় না, একদমই চোখে দেখা যায় না। এটা কিন্তু কখনো ভাবা যায় না যে একটি বাড়ির পোষা কুকুর এইভাবে ক্ষতি হোক বা ক্ষতিগ্রস্ত হোক।
ওর কিন্তু খাওয়া দাওয়া পুরোপুরি কিন্তু স্বাভাবিক আছে। দেখুন 1 প্যাকেট বিস্কুট কিন্তু ওকে দেওয়া হয়েছে, সেটা কিন্তু ও কিন্তু খাচ্ছে। শুধুমাত্র ওর কোমর থেকে পিছনের 2 পা, পিছনের সাইড কিন্তু প্যারালাইসিস বলতে পারেন বা নার্ভের সমস্যা বলতে পারেন। তো আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আপনারা প্রার্থনা করবেন যাতে কুকুরটি সুস্থ হয় বা ভালো হয়, কারণ এরকম মালিক সত্যি খুবই খুঁজে পাওয়া মুশকিল ব্যাপার। আমি অনেক বাড়িতে ট্রিটমেন্ট করি, কুকুরেরও ট্রিটমেন্ট করি। তো অনেক বাড়িতে কুকুর কিন্তু বিনা ট্রিটমেন্টে মরে যায়, না খেয়ে কিন্তু মরে যায়। এই জাতীয় সমস্যা হলে অনেক মালিক আছে ট্রিটমেন্ট করে কি হবে, সুস্থ হবে কিনা ঠিক নেই, পয়সা ব্যয় করে কি করব, এরকম কিন্তু প্রচুর বাড়ি দেখা যায়। তো এক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত বা আলাদা, মালিকের বক্তব্য ট্রিটমেন্ট চলবে, খরচ যা আমার হয় হোক, কিন্তু কুকুর সুস্থ চাই। তো জানি না কতটা কি রেজাল্ট পাওয়া যাবে বা শেষ পর্যন্ত, তবু কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।